আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে একটি বাড়ির ডিজাইন দেখাবো। মূলত আমি কিছুদিন আগে একটি বাড়ির ডিজাইন পোস্ট করেছিলাম এবং সেখানে জানতে চেয়েছিলাম যে আপনারা এই বাড়িটির ফ্লোর প্ল্যান দেখতে চান কিনা। তো অনেকেই কমেন্ট করেছেন যে দেখতে চান এবং অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন, দিয়ে বলেছেন যে আসলে আপনারা বাড়িটির ডিজাইন দেখতে চান এবং এটা একটু খরচটাও আসলে আপনারা জানতে চান। তো আমি আসলে চেষ্টা করব সবগুলোই আসলে জানানোর এবং ফ্লোর প্ল্যানটা দেখানোর। তো চলুন আমি আপনাদেরকে আজকে ফ্লোর প্ল্যানটা দেখাই। তো আমরা এই বাড়িটি আসলে ফেসবুকে আপলোড করেছিলাম এবং আপনাদের কাছে জানতে চেয়েছিলাম ফ্লোর প্ল্যানের বিষয়ে। তো এটা হচ্ছে সেই বাড়িটি, এটা হচ্ছে বাড়ির ভিউগুলো আপনারা অলরেডি দেখেছেন। তারপরে আমি একটু দেখাচ্ছি আপনারা যাতে স্মরণে আসে যে কোন বাড়ির ফ্লোর প্ল্যানটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি হচ্ছে আমাদের বাড়ির যে বাড়ির ডিজাইন করেছিলাম সেই বাড়ির ডিজাইনের হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো আমরা যে সাইটটিতে আমাদের বাড়িটি ডিজাইন করেছি সেই সাইটের মেজারমেন্ট হচ্ছে 59 ফিট একদিকে এবং অন্যদিকে 37 ফিট 9 ইঞ্চি। তো এটি হচ্ছে আমাদের সাইটের মেজারমেন্ট এবং আমাদের এই সাইটের মেন রোডটি হচ্ছে পশ্চিম দিকে। এই পাশটা হচ্ছে আমাদের বাড়ির মেন রোড। তো মেন রোড থেকে আমাদের বাড়িতে ঢুকতেই প্রথমে আমরা যেটা করেছি ছোট্ট একটি পার্কিং স্পেস রেখেছি, যেটিতে মূলত বাইক পার্কিং করার একটি ব্যবস্থা আছে। আর কার পার্কিংয়ের আমরা ব্যবস্থা রাখি নাই, যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল আসলে মানে কার পার্কিংয়ের ওই রকম কোনো চিন্তাভাবনা করা হয় নাই। তো আপনারা যারা কার পার্কিং সহ এই বাড়িটি ডিজাইন করতে চান তারা চাইলে যোগাযোগ করতে পারেন। ওইভাবে ইনশাল্লাহ ওইভাবে ডিজাইনটা করা যাবে, সেভাবে এখানে আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের কার পার্কিংয়ে বাইক পার্কিংয়ের স্পেসটা। তো বাইক পার্কিংয়ের স্পেস থেকে একটু সামনের দিকে স্টেপ আপ করে এগোলেই আমরা এন্ট্রি লবিটা পেয়ে যাচ্ছি। তো এন্ট্রি লবি থেকেই মূলত আমাদের এই বাড়িটির মেন ডোর দিয়ে ঢুকতে হবে এবং ঢুকেই এইখানে হচ্ছে ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেস সেটি পাবো। তো এই ড্রয়িং রুমটি মোটামুটি বড়সড় একটি ড্রয়িং রুম। এইখানে আমরা একটি 5 সিটারের একটি সোফা এল শেপের একটি সোফা বসিয়ে ডিজাইন করেছি এবং এই ওয়ালটিতে যেটা করেছি আমরা একটি টিভি ক্যাবিনেট দেখিয়েছি যেন এই সোফায় বসে তারা এই টিভিটা এনজয় করতে পারে এবং পাশাপাশি আমরা এই ওয়ালটিতে একটি বুকশেলফের স্পেস রেখেছি যেন ড্রয়িং রুমে বসে তারা চাইলে বইও পড়তে পারে। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেসের ফার্নিচার লেআউট। তো এই ড্রয়িং রুম থেকে একটু সামনের দিকে যেতেই যে আমরা স্পেসটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। আমরা এই ডাইনিং স্পেসটা আসলে আমাদের বাড়ির একদম মাঝামাঝি জায়গায় আসলে ডিজাইন দেখিয়েছি। মানে এই ডাইনিং স্পেস থেকে আসলে বাড়ির প্রত্যেকটা ঘরে আসলে প্রবেশ করা যায়। তো ডাইনিং স্পেসে আমরা 6 সিটার একটি ডাইনিং টেবিল বসিয়েছি এবং সেই সাথে এই কর্নারটিতে একটি ডিনার অর্গন দেখিয়েছি যেন এই ডাইনিংয়ের যে অ্যাক্সেসরিজগুলো থাকে সেগুলো এই ডিনার অর্গানে তারা রাখতে পারবে। তো ডাইনিং স্পেসের পাশেই আসলে এই পাশটাতে আমরা একটি কিচেন ডিজাইন করেছি যেটি মূলত একটু কম্প্যাক্ট সাইজের, কারণ আমাদের যেহেতু এই বাড়িটি একটু বাজেট ফ্রেন্ডলি আমরা চেষ্টা করেছি যতটা বাজেট কমানো যায় স্কোয়ার ফিটটা মিনিমাইজ করা যায়। তো সেটা মাথায় রেখেই আসলে করা। মোটামুটি তাও এই কিচেনটা একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে। তো এই পাশে আমরা একটা রেফ্রিজারেটর দেখিয়েছি এই পাশের ওয়ালটিতে। আর এই দিকে হচ্ছে আমাদের কমন টয়লেট এবং কমন টয়লেট আমরা 2 ফিক্সার ইউজ করে কমন টয়লেটটি ডিজাইন করেছি। এইখানে আমরা মূলত হ্যান্ড ওয়াশটা বাইরে দিয়ে ডিজাইন করেছি। তো গ্রাউন্ড ফ্লোরে আমরা মাত্র একটি বেডরুম দিয়েছি যেটি মূলত গেস্ট বেড অথবা বাড়ির যারা একটু বয়স্ক মেম্বার আছে তারা চাইলে এই নিচের বেডরুমে থাকতে পারবেন, যারা মূলত উপরে সিঁড়ি দিয়ে উঠতে পারে না এরকম যদি ফ্যামিলির কেউ থাকে তারা চাইলে এই বেডটিতে থাকতে পারবে এবং এটা গেস্ট বেড হিসাবেও ইউজ করা যাবে। তো এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের ডাইনিং স্পেস থেকে আমরা এই দিকে যদি আসি তো এটা হচ্ছে আমাদের বারান্দা। এটা আমরা মূলত আউটডোর বারান্দা হিসাবে দেখাচ্ছি, যেটা আসলে আমাদের প্রকৃতির সাথে এই বারান্দার একটা মেলবন্ধন আছে। বারান্দায় যদি একটু বসা যায় তাহলে এই প্রকৃতির সৌন্দর্যটা নিমিষেই উপভোগ করা যায়। তো
তো এই বারান্দা থেকেই আসলে আমাদের এই যে বাইরের যে স্টেয়ার আপনারা 3D তে অলরেডি দেখেছেন যে আমাদের এই সিঁড়িটা কিন্তু রুমের মানে বাড়ির মধ্যে না, বাড়ির বাইরে যে আমরা ডিজাইনটা, এই সিঁড়িটা আসলে বাড়ির বাইরে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে সিঁড়ি যদি বাইরে দেওয়া যায় মানে বাড়ির ডিজাইনের স্কোয়ার ফিটটাও কমানো সম্ভব হয়। তো সেটা মাথায় রেখে আমরা সিঁড়িটা ভিতরে না দিয়ে বাইরের দিক দিয়ে ডিজাইনটা করেছি। তো এটি মূলত আমাদের সিঁড়ির আপ, এই দিক দিয়ে আসলে ওঠার পরে আমরা উপরের ফ্লোরে যেতে পারবো এই পাশ দিয়ে আপ করে। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা মূলত 800 স্কোয়ার ফিটের মধ্যে আমরা এই গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি করেছি এবং দেখেন আমরা প্রত্যেকটা বাসায় সুন্দর করে ল্যান্ডস্কেপ করেছি, গ্রিনগুলো সাজিয়েছি, গ্রিন স্পেস রেখেছি এবং প্রচুর পরিমাণে এই ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমরা অনেকটাই চেষ্টা করেছি গ্রিনারি স্পেস রাখার। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। চলুন আপনাদেরকে ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখিয়ে আসি। গ্রাউন্ড ফ্লোর থেকে স্টেয়ার দিয়ে উঠে আমরা এই পাশ দিয়ে আসতে এখানে একটি বারান্দা পাবো এবং এই বারান্দা থেকেই মূলত আমাদের ফার্স্ট ফ্লোরে এন্ট্রি হবে। তো এই বারান্দায় এটি মূলত কমন বারান্দা। তো এই বারান্দা থেকে আমরা এই পাশের ভিউ এবং এই পাশের ভিউগুলো আমরা উপভোগ করতে পারবো এবং বাড়ির এই পাশগুলোতে কি হচ্ছে সেটাও আসলে দেখা সম্ভব এই বারান্দায় দাঁড়িয়ে। তো এটি হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের কমন বারান্দা এবং এই বারান্দা থেকে এই মেন ডোর দিয়ে ঢুকতেই আমরা ফ্যামিলি লিভিং পাচ্ছি, যেই ফ্যামিলি লিভিংটা মূলত প্রাইভেট স্পেস হিসাবে আসলে কাজ করবে, তো আবার সার্কুলেশন স্পেস হিসাবেও কাজ করবে। তো এই ফ্যামিলি লিভিং থেকে এই পাশে এইটা হচ্ছে বেডরুম 2 বা মাস্টার বেডও বলতে পারেন। এই মাস্টার বেডরুমটা সাইজে অনেকটাই বড়, মানে একদম লাক্সারিয়াস সাইজ যেটাকে বলে। তো এই মাস্টার বেডরুমে আমরা এই পাশের ওয়ালটিতে বেড বসিয়েছি এবং এই পাশে একটি ড্রেসিং টেবিল দেখিয়েছি আর এই পাশে ডেস্ক ক্যাবিনেট দিয়ে এই মাস্টার বেডের ফার্নিচার লেআউটটি করেছি। তো এই পাশে আমরা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট ডিজাইন করেছি, যেটি মূলত 3 পিক্সারের দিয়ে টয়লেটটি ডিজাইন করা এবং শাওয়ার জোনটি আমরা আলাদা করেছি, যেখানে মূলত ডাই জোন এবং ওয়েট জোনটি আমরা আলাদাভাবে দেখিয়েছি। তো এই পাশে হচ্ছে আমরা একটি ওয়াশিং মেশিন দেখিয়েছি। আসলে বর্তমান সময়ে প্রতিটা বাসায় আসলে ওয়াশিং মেশিনের এখন সবচেয়ে বেশি চাহিদা থাকে। তো ওয়াশিং মেশিনের একটি স্পেস আমরা এখানে রেখেছি এবং নিচে গ্রাউন্ড ফ্লোরে যে টয়লেটটি দেখেছেন আমরা এই সেম টয়লেটটি উপরেও করেছি। আমরা চাইলে এই বেডরুমের সাথে এইটা অ্যাটাচ টয়লেট হিসাবেও ব্যবহার করতে পারবেন, সেই অপশনটিও আছে এবং এই বেডরুমটির সাইজও মোটামুটি নিচের যে বেডরুমটি দেখেছেন গ্রাউন্ড ফ্লোরে ওই বেডরুমের সাইজই সেম, দুটো বেডরুমের সাইজই সেম হবে। এবং এই ফার্স্ট ফ্লোরে আমরা এই বেডটির সাথে একটি বারান্দা রেখে ডিজাইনটি করেছি এবং বেডরুম 2 এর সাথে আমরা এইখানে আরেকটি বারান্দা রেখেছি। তো দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা দিয়ে আমরা এই ফার্স্ট ফ্লোরটি ডিজাইন করেছি এবং ফ্যামিলি লিভিংয়ের সাথে একটি কমন বারান্দাও আছে। তো ফার্স্ট ফ্লোরে সর্বমোট 3টি বারান্দা আছে এবং দুইটি বেডের সাথে 2টি অ্যাটাচ টয়লেট। তো একটাকে আমরা দেখাচ্ছি আসলে মূলত কমন টয়লেট হিসাবে। তো আমরা চাইলে এটা আসলে অ্যাটাচ টয়লেটের মতো করেও ডিজাইন করতে পারবেন। তো এটি মূলত আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। ফার্স্ট ফ্লোর প্ল্যানে আমরা 835 স্কোয়ার ফিট ব্যবহার করে ডিজাইনটি করেছি। তো দুইটা ফ্লোর যদি হিসাব করি আমাদের গ্রাউন্ড ফ্লোরে ছিল হচ্ছে আপনার 800 স্কোয়ার ফিট আর ফার্স্ট ফ্লোরে 835 স্কোয়ার ফিট, মোটামুটি 1635 স্কোয়ার ফিটের মধ্যে আমরা এই 2 তলা বাড়িটি ডিজাইন করেছি। তো আমাদের এই বাড়িটিতে আমরা যেটা চেষ্টা করেছি প্রত্যেকটা স্পেসকে আমরা ক্রস ভেন্টিলেশনের আওতায় এনেছি এবং ক্রস ভেন্টিলেশনটা ইনশিওর করেছি। দেখেন প্রত্যেকটা স্পেসে আমরা ক্রস ভেন্টিলেশন ইনশিওর করেছি। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং এই বাড়িটি আসলে করতে মোটামুটি 25 থেকে 30 লাখ টাকার মতো খরচ হবে। আসলে আমরা এই বাড়িটি ডিজাইন করার ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে আমাদের প্রত্যেকটা স্পেস যেন ফাংশনাল ওয়েতে প্রত্যেকটা স্পেসে যেন ক্রস ভেন্টিলেশন ইনশিওর হয়
বাড়িটা দেখতে যেন এস্থেটিক্যালি অনেক সুন্দর লাগে। তো এই সবগুলো বিষয়ে মাথায় রেখে আসলে ডিজাইনটি করা। আর সর্বোপরি আমরা চেষ্টা করেছি এই বাড়িটিতে লো কস্টে যেন বাড়িটি করা সম্ভব হয়। তো সেই বিষয়গুলোই আসলে মাথায় রেখে আমাদের এই বাড়িটি ডিজাইন করা। তো এটি হচ্ছে আমাদের বাড়িটির ডিজাইন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার এই পেজটি ফলো করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।